তো হ্যালো বন্ধুরা, আমি যাইনি আমার চ্যানেলে আবারও একটা মারাত্মক নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি। আন্দামান এসেছি, তো মোটামুটি বন্ধুরা শিয়ালদা থেকে নেবে বন্ধুটার সাথে পরিচয় হয়ে যায়। বন্ধু আমার সাথে একসঙ্গে বাসে পরিচয় হয়। হওয়ার পরে বন্ধুটা আমাকে অনেকটা সাহায্য করে। তারপরে বাস থেকে নামি, ফাইনালি বাস থেকে নেমে পড়লাম। তো তখন রাত 12:30 একটা বাজে। বন্ধুটার সাথে গল্প করতে করতে রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছি। বন্ধুটা আমাকে রাস্তা হাঁটতে হাঁটতে আমার সঙ্গে আসছিল। আস্তে আস্তে এবার যাই, হাঁটতে লাগি। মিনিমাম আমাদের 12 কিলোমিটার হাঁটতে হবে বন্ধুরা। ওই জন্য আমরা হাঁটতে থাকি। রাত তখন বাস থেকে নেবে মোটামুটি 2 কিলোমিটার 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে যেতে হবে। হাঁটতে হাঁটতে যেতে লাগি, তোমাদের ধরতে লাগো, দেখতে থাকো। আমি রাস্তা ফাস্তা চিনতাম না, এই বন্ধুটা আমার রাস্তাটা চিনিয়ে নিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে 2-2.5 কিলোমিটার হাঁটতে থাকতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, মোটামুটি ভিডিওটা নিতে থাকো, ভালো লাগলো। তো ফাইনালি হাঁটতে হাঁটতে যাওয়ার সময় এক কাকুর সাথে দেখা হয়ে যায়। কাকু বলে, কোথায় যাচ্ছ? আমরা বললাম এই যাও, এয়ারপোর্টে যাবো। তা বললো ওঠো, আমরা যাই, আমার সঙ্গে চলো। তো ফাইনালি গাইস আমরা উঠে যেতে লাগলাম। কাউকে অনেক ধন্যবাদ কাকু সাহায্য করার জন্য। অনেক রাত হয়ে গেছিলো, কাকু দেখছিল যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, ওই জন্য কাকুর দয়া হয়েছিল, ওই জন্য আমাদের দুজনকে নিয়ে যাচ্ছিল। এবার তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমরা কাকুর স্কুল থেকে নেবে পড়লাম। এবার ভিতরের দিকে যাব। গিয়ে কাল সকালে আমার ফ্লাইট, আমি একদিন আগে এসেছি। তো ফাইনালি গায়ে হাঁটতে হাঁটতে ভিতর দিকে যাচ্ছি। আর মা রুটি আর ঘুগনি করে দিয়েছিল, পরোটা আর ঘুগনি করে দিয়েছিল, সেটা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে এবার এটা সবার জায়গা বুঝতে হবে, কারণ কাল সকালবেলা আমার ফ্লাইট ছিল, পরের দিন সকালবেলা। কি বলবো গাইজ, আমরা খেতে থাকি খুব। ফাইনালি গাইস এখানে যা ভিউটা দেখতে পাচ্ছ, এই পাশে একটা শোয়ার জায়গা খুঁজে পেয়েছি, তোমাদেরকে দেখাবো। ভিউটা নেও, প্রথমে ভিউটা নেও। ভিউটা নেওয়ার পরে দেখাচ্ছি তোমাদের শোয়ার জায়গাটা তোমাদেরকে। ফাইনালি গাইজ অনেকক্ষণ খোঁজার পরে জায়গা পেয়ে গেছি। আমরা দুজন কি বলবো, জায়গা করে নিয়ে এই পেপারটা ছিল পাশে, জোগাড় করে মোটামুটি বসে পেলাম। বন্ধু খৈনি খাচ্ছে, খৈনিটা খেয়ে দিয়ে মোটামুটি আমরা শুয়ে পড়বো। তো ফাইনালি বন্ধুরা, এই বন্ধুটা ছিল বলে আমার রাতটা খুব ভালোভাবে গিয়েছে। সারা রাতটা গল্প করতে করতে কেটে গিয়েছিল। কি বলবো বন্ধুরা তোমাদেরকে, এত সুন্দর সুন্দর গল্প করছিল বন্ধুটা, তোমাদের কি বলবো। তো বন্ধুরা ঘুম আসছিল না, ওখানে অনেক ঠান্ডা লাগছিল, তাই অন্য জায়গায় এসে এখানে একাই শুয়ে পড়লাম। বন্ধুটাকে ওখানে রেখে এসেছিলাম। তো ফাইনালি বন্ধুরা ঘুম থেকে উঠে পড়লাম। এবার একটু চা পানি খেয়ে ভিতরের দিকে যাব, গিয়ে বোর্ডিং পাস করতে হবে, অনেক কাজ বাকি আছে বন্ধুরা, যাব। তো ফাইনালি বন্ধুরা চা পানি খাওয়া দাওয়া হয়ে গেল, চারা ভিতরের দিকে যাচ্ছি, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা বোর্ডিং পাস করার জন্য এক স্যারের কাছে জিজ্ঞেস করি, স্যার বলে যে 3 নম্বর গেটে যাও, গেটে গিয়ে বোর্ডিং পাসটা করে নাও। ফাইনালি আমি যেতে থাকি, জিজ্ঞেস জায়গা দেখিয়ে দেয়।
3 নম্বর গেটটা দেখিয়ে দেয়, আমরা যেতে থাকি, গিয়ে বোর্ডিং পাসটা করে নিই, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গাইস এখান থেকে বোর্ডিং পাসটা করে নিলাম। তো বন্ধুরা আমাকে কেমন লাগছে বা মানে লুকটা কেমন লাগছে আমার বলবে তোমরা কমেন্টে। তারপরে ফ্লাইটে উঠলাম, ফ্লাইটে ওঠার সময় হয়ে গেছে 10টা বা 40-এ ফ্লাইট ছিল। তো প্লেনে টিকিট দেখিয়ে যাব ভেতরে, দেখতে থাকো তোমরা। তো ফাইনালি বন্ধুরা আমি এতটা এক্সাইটেড যে ফার্স্ট টাইম তো প্লেনে উঠেছি, মানে ফার্স্ট টাইম এতটা এক্সাইটেড তোমার কি বলবো। তো ফাইনালি গাইস ফ্লাইট টেক অফ করে নিয়েছে, দেখতে পাও তোমরা। মানে তো ফাইনালি বন্ধুরা আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকার পরে প্লেন টেক অফ করে দিয়েছে। মানে আমরা যেতে লাগছি এখন, মানে উড়ান দেব, দেখতে থাকো তোমরা। মানে বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো, সবাইকে দেখতে থাকো। বন্ধুরা মানে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ফ্লাইটে ওঠার পরে মোটামুটি ওই এখানকার ম্যাডামরা খাওয়া দাওয়া দিচ্ছিল, মানে জল দিচ্ছিল, জল খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে গিয়ে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ মানে যাচ্ছে ম্যাডামরা ওই খাবার দিয়ে চলে যাচ্ছে। এবার ম্যাডামরা খাবার মানে কি গ্লাসগুলো নিতে আসবে, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা লাভার সময় হয়ে গিয়েছে, এবার লাভবো, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাবে। মানে মোটামুটি 2.5 ঘন্টা মতো প্লেনে থেকে লাভলাম। এখন গাড়ি আসবে, বাস আসবে আমাকে নিতে, আমাদের বাস আসছে, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিউটা। তো কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখলাম বাস চলে এসছে, বাসে করে এয়ারপোর্টের গেট পর্যন্ত গেলাম। তারপরে এয়ারপোর্টের ভিউটা নাও তোমরা। তারপরে আমার একটা বন্ধু আসবে আমাকে নিতে, মানে কথা তো হয়ে আছে, আসছে নিতে। তোমরা ভিউটা নিতে থাকো। আমি এতটা এক্সাইটেড যে মানে যত দেখছি তত ভালো লাগছে, কি বলবো বন্ধুরা, এতটাই ভালো লাগছে আমাকে, কি বলবো। মানে ফাইনালি মানে আমার স্বপ্নটা পূর্ণ হয়ে গেল, মানে ড্রিম কমপ্লিট হয়ে গেল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে বন্ধু চলে আসে, দেখতে পাচ্ছ। মোটামুটি ভিউটা নাও, তারপর বন্ধুকে দেখাচ্ছি, বন্ধু আসছে। তো ফাইনালি বন্ধু চলে এসছে, বন্ধুর নাম হচ্ছে মিরাজ। বন্ধু আমাকে 4 চাকা করে নিতে এসছে, দেখো 4 চাকা দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ গল্প করতে করতে হাঁটতে যেতে ফাইনালি মানে প্লেনে যা হয়েছে সেটাই বলছিলাম। আর ফাইনালি বন্ধু গাড়িটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লুক। তো গাড়িতে উঠে গেলাম। তো এবার যেখানে যাওয়ার কথা আমাদের সেখানে যাব, গিয়ে বন্ধু নিয়ে যাচ্ছে। ফাইনালি অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তো ফাইনালি গাইস ব্লগটা এখানে শেষ করছি। মোটামুটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক আর কিছু ছোটো ভাইকে সাপোর্ট করো, ঠিক আছে।